এবার যে গানটি গাইব সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা প্রার্থনার পদ। এই পদ যেন আপনাদের পথপ্রদর্শক হয়, এই গানটি আপনারা মন দিয়ে শুনবেন। আজকের হারে সবার চরণ ধরে ধরে হরিনামের মহিমা বিলাচ্ছে, আজকে সবার কাছে গিয়ে হরিনামের মহিমা বুঝাচ্ছে। ভাই রে, তোদের আমি হাতে ধরি রে, তোদের পায়ে পড়ি রে, একবার হরি বল বল, একবার হরে কৃষ্ণ নাম বল, গোবিন্দের চরণ ধর, তার চরণ বিনা গতি নাই। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বৃন্দরে, ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দুরে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বৃন্দ। দুর্লভ মানব জনম শত সঙ্গে, 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 তরয়ে ভব সিন্ধুরে, তরয়ে ভব সিন্ধুরে, অভয় চরণার বিন্দুরে, ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় নিতাই গৌর হরি বল। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বৃন্দ। শোনো শোনো, এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পর প্রীতি রে, ধন যৌবন পুত্র পরিজন, এতে কি আছে পর প্রীতিরে। এই, এই শোনো, কীর্তন আসরে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বলেছো, তো কথাগুলো বন্ধ করো। টাকা দিচ্ছে বলে কি যা তা বলেছো চলে যাবে নাকি? বড় বড় কথা, খেয়ে দে কাজে, ছোট মুখে বড় বড় কথা। তোমার কথা শুনবো কেন? হে, জানো আমার ব্যাংকে কত টাকা আছে? এই, আমার ব্যাংকে কত টাকা আছে তুই জানিস? 5 কোটি টাকা পড়ে রয়েছে। প্রত্যেক মাসে আমার অন্তত 10 লাখ থেকে 12 লাখ টাকা ইনকাম। প্রত্যেক মাসে 4টে ছেলে, আমার 150 বিঘে জমি, 5খানা গাড়ি। আমার কিসের ভয় রে? কোন কোন ভয় আমাকে এসে ধরবে যে আমি ভগবানের নাম করতে আজকে লেগে যাব? ওই বুড়োরা যারা, তারাই ভগবান নাম করে। দাঁত পড়ে যাবে, ওই চামড়াগুলো বেঁকে যাবে, পিঠ কুঁজো হয়ে যাবে, তখন হরি হরি করবো। এখন আমার যৌবন বয়স। হ্যাঁ, তখন বলছে ভাই রে, এইসব হিসেব নিকেশ করে কখনো বাঁচা যায় না। জেনে রাখো, নিম পাতা তিতো তিতোই হয়। যতই তুমি মধুর সঙ্গে মিশ্রির সঙ্গে মিশিয়ে খাও না কেন, ও তিতো ধর্ম তিতোই থাকবে। এই যে সংসার দেখছো, ধন পুত্র যৌবন,
টাকা পয়সা, গাড়ি বাড়ি, জায়গা জমি, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব সবগুলো হলো তিতার মতো। নিম পাতা এরা কোনোদিনই মিষ্টি হতে পারে না। যতক্ষণ স্বার্থ থাকবে ততক্ষণই মিষ্টির মতো আচরণ করবে, স্বার্থ ফুরিয়ে গেলেই নিজের তিতো রং আবার নতুন করে দেখিয়ে দেবে। এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পর প্রীতিরে। কমল দল জল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল। ভজ হরি পদ নীতিরে, ভজ হরি পদ নীতিরে। পদ্ম ফুলের পাতা, আপনাদের দিকে পদ্ম ফুলের পাতা পাওয়া যায়, জল ফেলে দেখবেন কোনোদিন স্থির থাকবে না, টলবন 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 টলবন, পট করে কোন দিকে পড়ে যাবে কেউ জানে না। আমাদের জীবনটাও হলো সেই রকম। পদ্ম ফুলের পাতা প্রাণরূপ জল টলমল করছে, কখন পড়ে যায় কেউ জানে না। আজকের আমি বেঁচে আছি, তোমাদের সামনে গান শোনাচ্ছি। কালকে যদি মরে যাই, কালকে যদি মরি কি হবে? গ্যারান্টি দিতে পারবো 100 টাকা স্ট্যাম্প পেপারে আমি বেঁচে থাকবো? এই কিছুদিন আগেই যাচ্ছিলাম পটল তুলতে, হরিবল হরিবল হয়ে মায়েরা, ফেব্রুয়ারি মাসের 7 তারিখে এই শক্তিগড়ে যাচ্ছিলাম, একদম পুরো গাড়িটা ভেঙে চুরে একাকার, ইটের সিমেন্টের ডিভাইডারে গিয়ে ধাক্কা মেরে একেবারে একাকার হয়ে গেছে। ডাম্পার এসে মেরেছি বাবা, ডাম্পার যা না মেরেছে ধাক্কা বাঁদিকে, আমরা ঘুরিয়ে দিয়ে একদম মেরে দিয়েছি ইটের ডিভাইডার। কিন্তু নিতাই চাঁদের করুণা, আপনাদের হয়তো ভালোবাসা আর ভগবানের হয়তো আশীর্বাদ, কারোর আমরা যাদের গাড়িতে বসেছিলাম একটা আঁচড় পর্যন্ত কারোর লাগেনি। এটা আপনাদের আশীর্বাদ, কি বলবো। তো সেদিনেই তো হরিবল হয়ে যেতাম, সেদিনে তো শেষ হয়ে যেতাম। কেউ জানে না, কেউ জানে না। কোনো প্রেডিকশন করবেন না আগের থেকে যে কালকের এটা হবে। আপনি যেটা বলবেন এটা হবে, সেইটাই বন্ধ হবে, সেটাই হবে না। পদ্ম ফুলের পাতা, জল যতক্ষণ টলমল করবে কখনো পড়ে যায় কেউ জানে না। আমার দেহরূপ পদ্ম পাতায় প্রাণরূপ জল টলমল করছে, কখন পড়ে যায় কেউ জানে না। তাই যখনই প্রাণরূপ জল পড়ে যায় যেন গোবিন্দ চরণে পড়ে যায়। তাই ছোট্টবেলা থেকে গোবিন্দের নাম বলাটা অভ্যাস করো, তবেই তো গোবিন্দের নাম বদনে বেরোবে। কমল দল জল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল, ভজ হরি পদ নীতিরে, ভজ হরি পদ নীতিরে। শীত আতপ বাত বরিখনে, এদিন জামিনী জাগিরে। এটা কি কাল চলছে? এটা কি সময়, কি ঋতু? বসন্তকাল। এরপরে কি আসবে? গ্রীষ্মকাল। তারপরে কি আসবে? বর্ষাকাল। তারপরে কি আসবে? শরৎকাল। আচ্ছা, এরা গত বছর আসেনি? এসেছিল তো, এবছর এসছে, আর সামনের বছর আসবে না? আসবে। প্রকৃতির নিয়মে এরা প্রত্যেক বছর আসতেই থাকবে। কালের নিয়মে এরা কালের গতিতে পরের পর আসতেই থাকবে। কিন্তু জেনে রাখো, যদি একবার তোমার দেহের থেকে প্রাণবায়ু বেরিয়ে যায়, আর কোনো নিয়মে তোমার ওই দেহের মধ্যে সে ফিরে আসবে না। শীত আতপ বাত বরিখনে, এদিন জামিনী জাগিরে।
বিফলে সে বিনু কৃপণ দুরজন, বিফলে সে বিনু বিপন দুর্জন চপল সুফল লাগি রে, চপল সুখ লাগি। গ্রামবাসীরা বলছে, বাহ হারেশ কি সুন্দর সুন্দর কথা বলছে, খুব জ্ঞানের কথা। কিন্তু সত্যি জীবনের এই বাস্তব কথাগুলো যদি আমরা না শিখি তাহলে মানুষ হব কি করে? ঠিক বলছি। ও হারেশ, ও হারেশ, এই যে তুমি ভগবানকে ডাকার কথা বলছো দিবারাত্র, কিভাবে আমরা ভগবানকে পেতে পারি একটু বলে দেবে? হারেশ বলছে 9 প্রকারের রাস্তা আছে গো ভাই, 9 প্রকারের রাস্তা। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনমর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনং। যে উপায়ে তোমার ভালো লাগবে, যে রাস্তা তোমার ভালো লাগবে, সেই রাস্তা ধরে ভগবানের দিকে এগিয়ে যাও। রাস্তা যদি ঠিক থাকে আর চলা যদি ঠিক থাকে, একদিন না একদিন ভগবানের চরণরূপী মন্দিরে ঠিক পৌঁছে যাবেই যাবে। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসী রে, শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসী রে, পূজন সখী জন আত্মনিবেদন, পূজন সখী জন আত্মনিবেদন, পূজন সখী জন আত্মনিবেদন, পূজন সখী জন আত্মনিবেদন। গোবিন্দ দাসে অভিলাষী রে, 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 গোবিন্দ দাসে অভিলাষী রে। হৃদয় ওর হরি বল, হরি বল। দাসে অভিলাষী রে, গোবিন্দ দাসে অভিলাষী রে, গোবিন্দ দাসে অভিলাষী। বাহ বাহ বাহ, এই ছোট্ট বয়সে বাবা এত সুন্দর হরিনাম করে বিতরণ করে যাচ্ছ, ভগবান তোমার কল্যাণ করুক। এই এত ছোট বয়সে তুমি এত বড় হরিনামের মহিমার কথা বলছো, তোমার নাম কি বাবা? আগে আমার নাম হারেশ, আমার নাম হারেশ। তা তুমি এত বড় বড় কথা বলছো, এত সুন্দর সুন্দর নাম গেয়ে যাচ্ছ, হ্যাঁ, এত সুন্দর সুন্দর নাম গেয়ে যাচ্ছ, তা তুমি তোমার এই এই কথাগুলো তোমাকে বুঝিয়েছে কে? এগুলো তোমাকে শিখিয়েছে কে? বলে কে শিখিয়েছে? কেউ শেখায়নি, আমি নিজে প্রমাণ পেয়েছি। আমি মাঠের মধ্যে মাঝখানে গিয়ে গোবিন্দের নাম ধরে আমি প্রতিজ্ঞা করেছিলাম, সেই প্রমাণ, সেই মহিমা আমি আমার নিজের জীবনে পেয়েছি। আমি দেখেছি, আমি অনুভব করেছি হরি নামে, হরি নামে। তাই আমি প্রমাণ পেয়ে আজ পথে পথে বেরিয়েছি সেই হরি নামের মহিমা প্রচার করার জন্য। ওরে বাপরে, তাই নাকি? তুমি এইটুকু বয়সে
বাহ বাহ বাহ, তুমি তো আমার হৃদয় মন ভরিয়ে দিলে বাবা। তোমাকে আমি অনেক আশীর্বাদ করি বাবা। তুমি নাম প্রচার করো, নাম প্রচারে তোমার আরো জয় যাত্রা এগিয়ে যাক, তুমি অনেক বড় হও বাবা। তা তুমি তুমি দীক্ষা নিয়েছো বাবা? দীক্ষা নিয়েছো? দীক্ষা এটা কি? এটা কি জিনিস আমি জানি না তো। আরে দীক্ষা, নাম করতে বেরিয়েছো, দীক্ষা জানো না? গুরুর কাছে গিয়ে প্রথমে দীক্ষা গ্রহণ করতে হয়। কেন করতে হয়? শোনো 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 বাবা, একটা পাথরের মন্দিরে যেমন পাথরের বিগ্রহ প্রতিষ্ঠা হয়, একটা সোনার মন্দিরে একটা সোনার বিগ্রহ প্রতিষ্ঠা হয়, তেমনি ভগবান আমাদের এই দেহ মন্দিরটা দিয়ে পাঠিয়েছে। কিন্তু দেহ মন্দিরের মধ্যে তো আর পাথরের মূর্তি, সোনার মূর্তি বসাতে পারবে না। তাই গুরুদেবের কাছে একটা অদৃশ্য মন্ত্ররূপী বিগ্রহ গুরুদেবের কাছে আছে। গুরুদেবের কাছে যেতে হয়, তার চরণে বসতে হয়, কর্ণের মাধ্যমে মন্ত্ররূপী অদৃশ্য বিগ্রহ হৃদয়ে প্রতিষ্ঠা করার নাম হলো গুরু চরণে দীক্ষা গ্রহণ করা। ও আমার তো দীক্ষা হয়নি বাবা, আমি তো জানতাম না এইসব ব্যাপারগুলো। আমি কার কাছে দীক্ষা দেব? তুমি যদি বলো আমি তোমাকে দীক্ষা দিতে পারি, আমার কাছে তুমি দীক্ষা নেবে বাবা? আমার কাছে দীক্ষা নেবে? নিশ্চয়ই নেব গুরুদেব। আপনি আপনার সঙ্গে অনেকক্ষণ কথা বলছি, কিন্তু আপনার পরিচয়টা জানতে পারিনি। বলুন আপনার একটু পরিচয় যদি পাই। আমার পরিচয় আমাকে লোকে পাগল, আমি পাগল, লোকে আমায় খ্যাপা বলে। আমি শুধু নাম করে করেই বেড়াই। এই শান্তিপুরে আমার বাড়ি, আর লোকে আমায় পাগল বলে। ওই পাগল বলে আমার নাম দিয়েছে তারা আমাকে অদ্বৈত আচার্য। আপনি অদ্বৈত আচার্য? আপনি? গুরুদেব, আপনার চরণে শরণাপন্ন হলাম গুরুদেব, আপনি দীক্ষা দিন, দীক্ষা দিন দয়া করে। নিশ্চয় নিশ্চয়, তোর মতো রত্নকে দীক্ষা দেব, এ তো আমার জীবনের সৌভাগ্য বাবা। আয় আয়, আমি তোকে দীক্ষা দিই। সঙ্গে সঙ্গে নিয়ে গেলেন গঙ্গারেতে, স্নান করালেন গঙ্গার জলে, নতুন বস্ত্র দিলেন পরিধান করার জন্য, কর্ণে দিলেন কৃষ্ণ মন্ত্রণা। বলতেই আমার গায়ে কাঁটা দিচ্ছে বাবা। সব কি লীলা হয়েছে এক সময় বাংলার মাটিতে, এসব হায় আর আমরা সেই জগৎ কখনো দেখতে পাবো না, এটাই আক্ষেপ। নতুন বস্ত্র পরিধান করিয়ে কর্ণে দিলেন কৃষ্ণ মন্ত্রণা। ওরে হারেশ, আজ থেকে আমি তোকে দীক্ষা দিলাম, কিন্তু আজ থেকে আমি তোর একটা নতুন নামও দিলাম। বেশি পরিবর্তন করব না, হও থাকবে, রও থাকবে, সও থাকবে, তিনটেই থাকবে, শুধু মাঝখানের একটা বর্ণ আমি যোগ করব। এতদিন পর্যন্ত নাম ছিল তোর হারেশ, আজকের থেকে আমি তোর নতুন নামকরণ করলাম। কি? হরিদাস, 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 হরিদাস। নিতাই গৌর হরি বল, উর্ধ্বনে সৌভাগ্য যে আমি আপনার চরণে দীক্ষা গ্রহণ করেছি। আপনি আমার দীক্ষা দিলেন, আপনি আমার নাম দিলেন হরিদাস। শুনেছি গুরুদেবের চরণে দীক্ষা গ্রহণ করলে নাকি দক্ষিণা দিতে হয়, কিন্তু গুরুদেব কোনো দক্ষিণা তো আমি নিয়ে আসিনি, আমি পকেটে করে কোনো টাকা পয়সা নিয়ে আসিনি, কাছে আমার কোনো কিছু নেই, তাই দক্ষিণা আমি দিতে পারলাম না গুরুদেব। কিন্তু দক্ষিণা স্বরূপ আপনার চরণটা ধরলাম আর কথা দিয়ে গেলাম। এই হরিদাস কথা দিল, আজ থেকে এই দেহের মধ্যে যতদিন প্রাণ থাকবে প্রতিদিন এই দেহ থেকে আমি 3 লক্ষ করে হরিনাম জপ করব আপনার চরণে। আমি কথা দিয়ে গেলাম, আমি কথা দিয়ে গেলাম, আমি কথা দিয়ে গেলাম, আমি 3 লক্ষ করে হরিনাম জপ করব। অদ্বৈত আচার্য বলছে এর থেকে বড় গুরু দক্ষিণা আর আমার কাছে কি হতে পারে? বল হরিদাস, কি হতে পারে? তুই এত বড় দক্ষিণা দিয়েছিস,
আমি গুরু হয়ে আমার সকল পুণ্য আমি তোকে দিলাম বাবা। তোর প্রাণ ভরে হরিনাম কর, যেমন করে পারিস হরিনাম কর। দিবানিশি লয় সে 3 লক্ষ নাম, দিবানিশি লয় সে 3 লক্ষ নাম। নিতাই গৌর হরি বল। দিবানিশি লয় সে 3 লক্ষ নাম, দিবানিশি লয় সে 3 লক্ষ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 1 লক্ষ মনে মনে, আবার 1 লক্ষ উচ্চ স্বরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শোনো শোনো, 1 লক্ষ মনে মনে, আবার 1 লক্ষ উচ্চ স্বরে, আবার 1 লক্ষ জীবের তরে, 1 লক্ষ জীবের তরে জপে হরি নাম। যারা গান শুনছেন, কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন। দীক্ষা কারা নিয়েছেন হাত তুলুন। মোটামুটি প্রায় সবাই দীক্ষা নিয়েছে। এই যে কানে কৃষ্ণ মন্ত্র নাম দিয়েছে গুরুদেব, সেগুলো শিখেই তুলে রেখেছে তো নাকি? শিখেই তুলে রেখেছে, জানা আছে আমার জানতে বাকি আছে। শিখেই তুলে রেখেছো, ওগুলো শিখেই তুলে রাখতে নেই। হ্যাঁ, শিখেই তুলে রাখতে নেই, ওগুলো অন্তর দিয়ে সঠিকভাবে আস্বাদন করতে হয়। শুনে রাখো মায়েরা, জপ 3 প্রকারের আছে। একটা হচ্ছে বাহ্যিক জপ, একটা হচ্ছে উপাংশ জপ, একটা হচ্ছে মানসিক জপ।